এ ভাই এই অবস্থা যাবো? যাচ্ছি আমরা একটা জঙ্গলে। আমরা কি এখন রোডে যাচ্ছি না কি যাবার পেঞ্জা করতে হবে? চল চ। লোকে দেখতেছি রিপোর্টার আসছে, রিপোর্টার তোমার ফটো তুলতে আসবে। চল। আমার ভয় করছে কিন্তু এই ভূতের বাগানটা। এই ভিডিওটা কাল্পনিক। এই ভিডিওটা বানানো হয়েছে মজার জন্যে। প্লিজ কেউ সিরিয়াস নেবেন না। ধন্যবাদ। এই চো বাগান থেকে একটু ঘুরে আসি। বাড়িতে কারেন্ট ফারেন্ট নেই, চ। শোন এই গরমে আর তোরা এখন এইছিস, কখন তোরে ফোন করেছি? আরে ভাই আসবো তো তাহলে। বাড়ি কারেন্ট নেই, চল, চল, এত চল। ঘেমে গেছি বলতো তোরা। সংসারে কাজ কাম দেখ, করতে হয় না, দেখ, বুঝছিস না? দেখ আর তোরা তো পুরো গোসল করে এসেছিস বাড়ি আরে থেকে। ভাই ভাই এসেছি, গামছা নিয়ে চলে যাই, গামছা ভিজে গেছে। এই দাদা দাদা চুপ কর, কথা বলবি না, ফোন করেছে। হ্যালো সিআইডি। হ্যাঁ সিআইডি বলছি। হ্যাঁ কোন বাগানে? এই ভূতের বাগানে? হ্যাঁ এক্ষুনি আসছি। কি হয়েছে? আরে এটা মার্ডার হয়েছে ওই ভূতের বাগানে। ওরে বাবা আমি নেই। চল। আরে ওখানে ভূত গেলে আমাদের টিমটা কি একবার এই মরলাকে ভূত আছে। চ কিছু হবে না, চল। আরে সবার মুখে শুনি খুব খারাপ বাগান। আরে দয়া রয়েছে, দয়া। এ ভাই এই অবস্থা যাবো? যাচ্ছি আমরা একটা জঙ্গলে। আমরা কি এখন রোডে যাচ্ছি না কি যাবার পেঞ্জা করতে হবে? চল। চ। লোকে দেখতেছি রিপোর্টার আসছে, রিপোর্টার তোমার ফটো তুলতে আসবে। চল। আমার ভয় করছে কিন্তু এই ভূতের বাগানটা। এই তুই সামলা। সলভটা আমি করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। চল চল। এই ওইটা এই বাচ্চা ছেলে তো। আই দেখি আয়। চল। তবে কে খাবার? অভিজিৎ সাইডটা ওই দেখো, খুঁজে দেখো। দা এ কি খৈনি খায়? দেখি দা ব্যাপারটা বুঝতে পারছো? লোক বলছে এটা ভূতের বাগান, তা ভূতের বাগান ভূত খনি খায় না। হ্যাঁ? ভূত হতেই পারে না। তাহলে কি এই বাগানে কি কোনো রহস্য আছে? অবশ্যই আছে। তোমরা এখন দাঁড়িয়ে থাকবে হাঁ করে? যা খুঁজো। অভিজিৎ একটা ফোন করো, লাস্টটাকে ল্যাবে পাঠাও। ফোন আছে না? ফোন দিতে হবে। আমি বাড়িতে রেখে এসেছি। তোমাদের কাজ কারবার ভালো না। করো ফোনটা করো, করে এখানে নিয়ে যেতে বলো। দা হ্যাঁ বলেন স্যার। জুতোগুলো রেখে হ্যালো দাও, তুমি গাড়ি নিয়ে যাও। পাঠাও, একটা লাশ নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আসছে। নাও তোমার ফোন, তুমি নাও। সালা কি খেজুর রে! এ দয়া খাবি? এই দা কি হচ্ছে? তো হাওয়া খাচ্ছিলাম স্যার। চল। প্রচন্ড গরম স্যার। যত সব কুড়ে ফুড়ে দিলে কাজ করতে হয় আমার। এই বুঝতে স্যার খেজুর। খেজুর খাবে? স্যার আপনি না কিছু না খান? চল। স্যার বুঝলেন, এখন ভূতের কারবার না, বুঝেছেন? এখানে আমি তো মানুষের কারবার। সেটাই ভাবছি, ভূত হতেই পারে না এটা। হ্যাঁ। এখানে কোনো ভূতের কারবার নেই। কিন্তু স্যার তদন্ত করতে হবে খৈনিটাকে যাই নিয়ে। বলেন স্যার, প্রচন্ড গরম পড়ছে। সত্যি প্রচন্ড গরম পড়ছে। প্রচন্ড গরম পড়ছে স্যার, আমার আর হচ্ছে না স্যার। এই গরমে আর কোনো কাজ হচ্ছে না। আরে অভিজিৎ চলো ওইখানটা কি বসা যাক, চলো ঠান্ডা জায়গা আছে মনে হচ্ছে। চলো। হুম। স্যার ওই কেসটা কি হবে এবারে? কেসটা ফল পাবেন? আরে কেস না হলে তো আমরা এসি কিনতে পারছি না। হ্যাঁ। থাকতে পারছি না, আজকাল এসি কিনতে যাবে কেসুল করে। চলো চলো ওখানে ঠান্ডা জায়গায় চলো, বসে চলো। ওখানটায়। স্যার এখানে বসুন। আর এখানে একটু আমি দুটো খেজুর খাই, হ্যাঁ গরমের মধ্যে তো। এই এর কি এনেছি? আপনিই তো আনলেন, ও তো চলে যাচ্ছিল। আমার আটা এর ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও না। লাথি মেরে ফেলে দেন। কাজের সময় শুধু ওদের সমস্যা। ওই খৈনিটা কি খায় ও? এই খনিটা আমরা খেতে পারবো? হ্যাঁ স্যার। এমনি কাজে পয়সা নেই খনিকের মতো। হ্যাঁ। আরে তুই বানাবি না বানাবে? না স্যার, আমার হাত ঘেমে যাচ্ছে, ওকে দেন। তুই বানা, একটু খায় আজকে খনি খায় একটু। আমারও হাত ঘেমে আছে, তাও বানাচ্ছি। তোমরা বলছো এখন, কিন্তু এই খৈনিটা দেখ এই বাগানে কোনো পাহাড়াদার নেই। এতে ভূত বাগান বলে তো সবাই। ভূত বাগান তো জানি, কেমন পাহাড়দার নেই বাগানে। এই বাগানটা বাকার
আগে তো একটা লোকে আমি শুনেছিলাম, একটা লোকের ছিল, বলছে এখানে খুব মার্ডার হয়, ভূত বাগান, গ্রামের লোক বলে কেউ আর আসাই বাগানে, মালিকও পালিয়ে গেছে। দেখে তো মনে হচ্ছে এটা ভূত বাগান না, এটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে জায়গাটা। হ্যাঁ। আমি কিন্তু শুনেছি কি এই বাগানে এর আগেও অনেক কটা মার্ডার হয়েছে। ঠিক আছে, দেখছি আজকে এই মালটাকে বের করতে হবে। তাহলে আমি যাই। কোথায় যাবি? দাঁড়াও, একটু হিসু পেয়েছে, একটু হিসু করতে পারবো না? আমাদের গা দিয়ে বেড়ে যাচ্ছে, তলা দিয়ে বেড়াচ্ছে। আর কি করব? না, খৈনি খাওয়া হলো। এই মুতে হাত দিয়ে তোর খৈনি বানাবি, বুঝলি তো? পুকুর থেকে হাত দিয়ে আসবি। স্যার তো বললো হাত ধুতে, হাতটা মুছেই যায়। ও দাদা একটু শোনেন না, বলছি একটু বিপদে পড়ে গেছি, একটু খৈনি হবে আপনার কাছে? আছে তো খইনি, কিন্তু স্যারের কাছে আছে। স্যার কোথায় থাকে? চলো যাক, আপনি আমার খুব উপকার করলেন, চলেন। আসো। স্যার বলো। এ আর বসে যাবে না, বুঝলেন তো? সত্যি তাই, বাবারা করছে। আর অভিজিৎটা মুততে গেছে তো আসার নাম করে না। আর খৈনি আর খাওয়াচ্ছে না আমাদের। গরম হচ্ছে প্রচুর। স্যার কত দূর? এই তো চলে এসো। এই, এটা কে? তুই কাকে নিয়ে এসেছিস? আরে বিপদে পড়েছে, আমাকে বলছে আমি বিপদে পড়েছি, একটু খইনি খাবো। খৈনি খাবে? হ্যাঁ। খৈনি দে, ওকে খৈনি দে। ঠিক আছে, যা বস। স্যার আমি হাতটা ধুয়ে এসছি। হ্যাঁ, কিন্তু আমারই খৈনির প্যাকেট, রাকেশ খৈনি। দা, ব্যাপারটা বুঝতে পারলে? হ্যাঁ আপনারা কে? ওরই খৈনির প্যাকেট। হ্যাঁ, বাগানে কিন্তু ভূতের বাগান। এই বাগানে ও কি করছে? তুই কোথায় থাকিস? আমি বাগানেই থাকি। ওখানে কি করছিস? আমি মালির কাজ করি, দেখাশোনা করি বহুদিন ধরে। কোথায় হারিয়ে গেছিল খনিটা? এটা আমি বলতে পারছি না, আমার পকেটেই ছিল, পড়ে গেছে। সত্যিটা বল। আমি সত্যি বলছি। আমাদের লাশের কাছে পেয়েছি এই খনিটা। আপনারা কে? আমরা সিআইডি। ওরে বাবা, সিআইডি। সত্যিটা বল, তুই সত্যিটা বল। বিশ্বাস করেন, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, বল এবার। আমি কিছু করিনি। বল দেখি, বল। এই আমি বল করিনি। কেন? তুই করেছিস? আমি করিনি, আমি করিনি, আমি করিনি। বল, 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 বল। বল। ওখানে বসে ভালো করে বলবি। মারলি কেন? বলছি। মারলি কেন? বলছি আমি এর আগেও অনেক মার্ডার করেছি। হ্যাঁ, আমার হচ্ছে ড্রাগসের ব্যবসা আছে। এই বাগানে লোকজন আসলে আমার ব্যবসার ক্ষতি হচ্ছে। হ্যাঁ। আমার প্রথম দুটো বাচ্চাকে আমি মারি। ওরা অবশ্য আমার ব্যবসার ক্ষতি করেনি, মানে ওরা লোককে বলে দিচ্ছিল যে আমি এখানে এই ব্যবসাটা করি। এলাকার লোক জানে না আমি এরকম 2 নম্বরই ব্যবসা করি। আমি যার কারণে এই বাগানে যেই আসে, বাচ্চা হোক, বড় হোক, মহিলা হোক, আমি তাদেরকে মেরে তুই এর মারলি কি করে? শোনেন তাহলে। খেজুর পরে পিছিয়ে গেছে পুরো পুরো তুই এদিকে পুরো আমি ওই দিক থেকে দেখে আসছি। যা এদিকে অনেক খেজুর। এই এখানে খেজুর নেই, চল ওই রাস্তায় চল, ওই রাস্তায় চল, চল কি হয়েছে? আরে এই তো কাঁটা। আরে খেজুর খাই তারপর কাঁটা। আর উঠতে হবে, নেই তো নিচে পড়ে আছে, দেখ না। তুই এই ওপরটুকু, আমি নিচে যাচ্ছি। হ্যাঁ যা। অনেক খেজুর কুড়ানো হয়ে গেছে, যাই বাড়ির দিকে যাই। আমি একা খেজুর কুড়াবো, তুই এখানে শুয়ে থাকবি? ওঠ বাবা, এ কি মরে গেলে? আমি তো মরে গেছি, পালাই।